What happened? 13 জুলাই 2024 বাটলার, পেনসিলভেনিয়া। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সমাবেশে বক্তব্য রাখছিলেন। তিনি আনুষ্ঠানিক রিপাবলিক মনোনয়ন পাওয়ার জন্য মাত্র কয়েকদিন বাকি ছিল। তিনি তার বক্তব্য রাখছিলেন, ঠিক কিছু মিনিট পর তার উপর গুলি চালানো হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানে গুলি লেগেছিল, কিন্তু সে তখনও বেঁচে ছিল। প্রকাশ্যে কেউ তাকে হত্যা করার চেষ্টা করছিল, কিন্তু সে সফল হয়নি। কিন্তু কেন ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি চালানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সাথে কি হয়েছিল তা জানতে হলে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে ট্রাম্পকে দেখতে এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। পেনসিলভেনিয়া 6টি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে একটি, যা পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে জয় নিশ্চিত করতে ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করবে। তাকে ঘিরে থাকা সমর্থকদের বেশিরভাগই মঞ্চের সামনে বসে ও দাঁড়িয়েছিলেন। ট্রাম্পের সাপোর্ট স্টাফ এবং সিক্রেট সার্ভিস এজেন্ট সহ সিকিউরিটি স্টেজের চারিদিকে ঘিরেছিল। তার পিছনের দিকে দূরে অনেকগুলো ভবন ছিল। এই মুহূর্তে সিক্রেট সার্ভিস স্নাইপার ক্রমাগত হুমকির সন্ধানে চারপাশ স্ক্যান করছিল। হয়তো আপনারা এই স্নাইপারগুলিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ট্রাম্প তার বক্তৃতা দিতে শুরু করেছিল এবং বিষয়গুলো স্বাভাবিকভাবে মনে হয়েছিল। তিনি ডান দিকে ঘুরে সীমান্ত ক্রসিং এর পরিসংখ্যা দেখানোর একটি চার্টের দিকে নির্দেশ করেন। একই সময়ের ভিড়ের মধ্যে বেশ কয়েকজন লোক কাছাকাছি একটি বিল্ডিং এর ছাদে বন্দুক নিয়ে একজনকে লক্ষ্য করে, কিন্তু ততক্ষণে সেটি দেরি হয়ে গিয়েছিল। হঠাৎ গুলি উঠতে শুরু করে, যা ক্যামেরার মধ্যে ধরা পড়েছিল। মঞ্চ থেকে প্রায় 400 ফুট বা 120 মিটার উত্তরে আরো একটি ভবন ছিল। ঠিক এই ভবন থেকে ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি চালানো হয়। বন্দুকধারী 20 বছর বয়সী ট্রাম্প ম্যাথিউ কুক, তিনি একটি AR-15 আধা সংস্কৃত রাইফেল নিয়ে ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি চালানোর জন্য শুয়ে থাকে এবং এই বন্দুকটি তার বাবা বৈধভাবে কিনেছিলেন। প্রথমে সে ডোনাল্ড ট্রাম্পের উপর 3টি গুলি চালায়। ডোনাল্ড ট্রাম্পকে গুলি করার প্রথম গুলিটি তার কানে গিয়ে লাগে। তখন সে কানে হাত দিলে বোঝা যায় তার কানে গুলি লেগেছে। তখন ডোনাল্ড ট্রাম্প প্রেস বক্সে লুকিয়ে থাকে এবং তার শরীরে আর গুলি লাগে না। সিক্রেট সার্ভিস এজেন্ট প্রাক্তন রাষ্ট্রপতিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচানোর জন্য। প্রথম গুলি করার পর সে লোকটি আরো পরপর 5টি গুলি চালায়। প্রথম গুলি করার ঠিক আগে ট্রাম্পের পিছনে বাম সাথে থাকা একজন স্নাইপার বন্দুকধারী শনাক্ত করতে এবং গুলি করার জন্য প্রস্তুত বলে মনে হয়েছিল। কিছু নিউজ রিপোর্ট করেছে যে স্নাইপার ক্রুজদের হত্যা করেছে। যখন সিক্রেট সার্ভিস নিশ্চিত করেছে যে তার কর্মীরা শুটারকে মেরে ফেলেছে, তারা নিশ্চিত করতে পারেনি যে এটি আসলে একটি নির্দিষ্ট এজেন্ট ছিল। বন্দুকধারী দর্শকদেরও আঘাত করে। 50 বছর বয়সী একজন ব্যক্তি ক্যারি কমপ্রেটকে হত্যা করে এবং অন্য দুজনকে গুরুতরভাবে আহত করে। 42 সেকেন্ড পর কুর এর ওপেন ফায়ারের পর তারা নিশ্চিত করে যে শুটার নিচে নেমে গেছে। মাটিতে লুটিয়ে পড়ার 75 সেকেন্ড পর ট্রাম্প হাত তুলে বলছেন, উই উইল ফাইট, উই উইল ফাইট, উই উইল ফাইট। ফলস্বরূপ ঠিক কিছুক্ষণ পর ট্রাম্পের এই ছবি পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। প্রাক্তন রাষ্ট্রপতি ট্রাম্প যখন মঞ্চ ছেড়ে চলে যান, তখন তার দর্শকরা তার নামে জয়ধ্বনি দিতে থাকে। এরপর রাতেই ট্রাম্পকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তিনি নিউ জার্সি চলে যান। এখন প্রশ্ন হলো, কেন বাহিনীগুলো হামলা ঠেকাতে পারছে না? এই সাজ সম্ভবত অন্যান্য আইন প্রয়োগকারী এজেন্টদের দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু তারা তা নিশ্চিত করতে পারেনি। পেনসিলভানিয়ার পাবলিক কোর্টের নথিতে জিম্যান এর অপরাধমূলক ইতিহাস ছিল না, কিন্তু তাহলে সে কাজটি করলো কেন? নিউ ইয়র্ক টাইমস তার গ্রিন কার্ড খুঁজে পেয়েছে, যা দেখার পর তিনি একজন প্রজাতন্ত্র হিসেবে নিবন্ধিত হয়েছিল। তারা আরো দেখেছে যে তিনি 2021 সালে একটি গণতান্ত্রিক দান প্ল্যাটফর্মের মাধ্যমে উদার ভোটের গোষ্ঠীকে $15 দান করেছিলেন। তিনি একজন রান্নাঘরের কর্মী ছিলেন এবং একটি স্থানীয় শুটিং ক্লাবের সদস্যপদ ছিল। FBI তার গাড়িতে এবং বাড়িতে একটি সন্দেহজনক ডিভাইস খুঁজে পেয়েছিল। এজেন্সি সেই রেকর্ডের সময় তাদের মূল্যায়ন করেছে এবং তদন্ত করেছে। প্রেসিডেন্ট বাইডেন এবং বিশ্বের বিভিন্ন নেতা এই হামলা ও রাজনৈতিক সহিংসতা নিন্দা জানিয়েছেন। ট্রাম্প রক্তাক্ত, কিন্তু আমেরিকার পতাকার সামনে উত্থাপিত মুষ্টির সাথে বিদ্বেষী তার ছবি অবশ্যই তার পুনর্নির্বাচনের প্রচারে একটি শক্তিশালী প্রতীক হয়ে উঠবে। কিন্তু এখন এই জিনিসটা শুধুমাত্র ইতিহাস হয়ে থাকবে, কারণ কিছুদিন পর এই আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন। হয়তো নির্বাচন থেকে সরিয়ে ফেলার জন্য এরকমটা করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প গুলি খাওয়ার পরে উঠে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছেন, আর একটা লিডারের এই কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষের কাছে তার ভালোবাসা বেড়ে যায়। আমেরিকার সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্ত ঠিক একই রকম ছিল, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের উপর এত বড় হামলা হলো কেন? ডোনাল্ড ট্রাম্প আমেরিকার 45তম রাষ্ট্রপতি ছিলেন এবং 46তম রাষ্ট্রপতি হতে পারেননি, কিন্তু 47তম রাষ্ট্রপতি হতে এই ঘটনাটুকুও তাকে অনেক সাহায্য করতে পারে। কিন্তু তার বিরুদ্ধে বর্তমান সময়ে এখন অনেক মামলা চলছে, এখন আবার তার উপর গুলিবর্ষণ করা হয়েছে। আমার মনে হচ্ছে তাকে নির্বাচন থেকে সরিয়ে ফেলার জন্য কোনো একটা গোষ্ঠী তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। হয়তো তারা চান না ডোনাল্ড ট্রাম্প আবার আমেরিকার প্রেসিডেন্ট হোক। ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি করার পর গুলিটা তার কানে লেগেছিল। যদি বিষয়টা একটু এদিক থেকে ওদিকে যেত, তাহলে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট হয়তো আর বাঁচতেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং এই বিষয়ে আপনার কি মতামত তা নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিন। What happened?